So hey guys, welcome back to a fresh new vlog on this channel. Oops, vlog না আজকে হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও মেকআপ ওরিয়েন্টেড। যদি তুমি ছেলে হও বা তোমাদের মেকআপ নিয়ে কোনো দরকার নাই থেকে থাকে তাহলে ভিডিওটা আজকের জন্য স্কিপ করতে পারো বা কাউকে শেয়ার করতে পারো। আর বাকি যাদের দরকারি তাদের জন্য তো ভীষণ দরকারি, পুজোর আগে ভীষণভাবে কাজে লাগবে। জানি একটু দেরি হয়ে গেল, কিন্তু বাকি ফেস্টিভ সিজন পালিয়েই বা কোথায় যাচ্ছে। আর বিয়ে বাড়িও তো বাস লাগলোই বলে একের পর এক গাদা নেমন্তন্ন আছে। কটা নেমন্তন্ন পেলে কমেন্ট করে জানাতে ভুলো না। সবেতে মেকআপটা অ্যাপ্লাই করতে পারবে। আজকে ভিডিওটা হতে চলেছে স্পেশালি একটু বিগিনার্সদের জন্য। কি কি মেকআপ প্রোডাক্টস লাগবে বেসিক্যালি একটা মিনিমাল ফ্ললেস মেকআপ লুক অ্যাচিভ করার জন্য আজকে ভিডিওটা ইজ অল অ্যাবাউট সেটা নিয়ে। যে কোনো স্কিন কালার থেকে যে কোনো ওকেশন সব থেকে বেস্ট আর অ্যাফোর্ডেবল মেকআপ কালেকশন বলবো একের পর এক। সো আরেকবার রিমাইন্ড করে দিই বিগিনার্সদের জন্য, যারা মেকআপ করতে বসে এক গাদা মেকআপ করে ফেলো, বেসিক টু মডারেট, হাই লেভেল না, বেস মেকআপ নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তোমরা কনভিন্স হয়ে গেছো তো? চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, ফার্স্টেই বলে দিই আমার কাছে কিছু মেকআপ কালেকশন রয়েছে, বাকি যা যা লাগবে তোমাদের জন্য অ্যাফোর্ডেবল অ্যান্ড এই রেঞ্জের মধ্যে বেস্ট কালেকশন সবকিছু আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো প্রথমেই জেনে নেবো কি কি লাগবে স্টেপগুলো। আজকের যে ভিডিওটা ওটাতে আমি কিভাবে অ্যাপ্লাই করতে হবে ওই স্টেপগুলো বলছি না, জাস্ট কি কি প্রোডাক্টস লাগবে, প্রোডাক্টসের নেমগুলো সেগুলো আমি জাস্ট ডিসক্লোজ করব। আর ওইটা যদি ভিডিওটা চেয়ে থাকো তাহলে যে কমেন্ট সেকশন ভরিয়ে দাও, তবেই আসবে ভিডিওটা যে কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে। বেস্ট উপায়ে সব থেকে মিনিমাল জিনিসপত্র দিয়ে ওই ভিডিওটাও আমি করতে খুব ভালোবাসবো তোমাদের জন্য। তো ফার্স্টেই হচ্ছে আমাদের স্কিনটাকে ভীষণ ভালো করে প্রেপ করতে হবে এবং তার জন্য আমাদের মুখটাকে প্রথমে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে খুব সুন্দরভাবে। দেন অ্যাপ্লাই করতে হবে ময়শ্চারাইজার। অয়েলি টু ড্রাই স্কিন, গরমকাল থেকে বর্ষাকাল থেকে শীতকাল যে কোনো কালে ময়শ্চারাইজার ইজ ভেরি ভেরি নেসেসারি ফর ইউর স্কিন, ফর এভরি ওয়ান স্কিন। আসলে 5 থেকে 10 মিনিট ময়শ্চারাইজার লাগাবার পর যদি ডে আউটের কথা ভেবে থাকো তাহলে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলো না। আর যদি রাতের বেলা হয়ে থাকে তাহলে ওটাকে স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এই তিনটে স্টেপ গেল, ফার্স্ট ফেস ওয়াশ, দেন ময়শ্চারাইজার অ্যান্ড ডে আউট হলে সানস্ক্রিন। এই তিনটে স্কিন প্রিপারেশনের জন্য কাজে লাগবে। ওকে, নেক্সট আমি নামগুলো এক এক করে বলতে থাকছি মেকআপ প্রোডাক্টসে। ফার্স্টই হচ্ছে যদি ডার্ক সার্কেলস থাকে তাহলে একটা কারেক্টর নিয়ে নাও। না না না, কোনো কমপ্লিকেটেড করছি না, সব থেকে সিম্পল ইজি ফ্ললেস মেকআপের সন্ধান এখানেই পাচ্ছ তোমরা ভিডিওতে, দেখতে থাকো পুরোটা। সো ফার্স্টেই হচ্ছে যদি ডার্ক সার্কেল থেকে থাকে একটা অরেঞ্জ কালার কারেক্টর লাগবে তোমাদের। দেন অ্যাপ্লাই করতে হবে কনসিলার। তারপরে স্টেপটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার দিয়ে ওটাকে সেট করতে হবে। দেন লাগবে একটা আইব্রো কারেক্টর। অনেক রকম অপশনস দেবো, দেখতে থাকো ভিডিওটা। তারপর যদি একটু পার্টি মেকআপের জন্য বা যারা পছন্দ করো তারা ব্লাশ অ্যাপ্লাই করতে পারবে। আমার জন্য স্পেশালি ব্লাশ ইজ ভেরি নেসেসারি। উইথ দ্য টাইম মেকআপ করতে করতে মেকআপের প্রতি যখন ভালোবাসা চলে আসবে বা পার্টি মেকআপ বা একটু হাই কোয়ালিটি হাই মেকআপ যখন এক্সপেক্ট করবে তখন তোমরা ইউজ করতে পারো, আদারওয়াইজ স্কিপ করতে পারো। দেন কাজল, আইলাইনার ডেলি বেসিসে আমি লাগাই না, বাট কোথাও গেলে নিজের পছন্দ মতো অ্যাপ্লাই করতেই পারো, তাই সাজেশনস গুলো দিয়ে রাখবো। দেন আসবে সেটিং স্প্রে, কাইন্ড অফ অপশনাল আর নাও হতে পারে। মানে সেটিং স্প্রের অনেক রকম কাজ আছে মেকআপটাকে সেট করা ছাড়াও, তো সেগুলো বলবো, তারপর তোমরা হয়তো কনভিন্স হয়ে যাবে। আর লাস্টলি লিপস্টিক, কি বা অপশন দেবো। সো ফার্স্ট তিনটে প্রোডাক্টের আমি কোনো অপশন দেবো না, লাইক স্কিন প্রিপারেশনের ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, সানস্ক্রিন যা ইউজ করছো ওয়েল অ্যান্ড গুড। স্কিনে যদি শ্যুট করে থাকে ভেরি গুড, ওটা ইউজ করতে থাকো। আর আগের ভিডিওগুলো চেক করতে পারবে, ওখানে কিছু অপশনস দেওয়া থাকতে পারে। সো ফার্স্টেই আমি চলে যাবো কারেক্টারের জন্য। যদি ডার্ক সার্কেলস থাকে বা অড ইভেন স্কিন টোন থাকে, মানে কোথাও একটু অন্যরকম স্কিনের কালার, মুখের কোথাও একটু অন্যরকম স্কিন কালার, তো ইভেন আউট করার জন্য অরেঞ্জ কালার কারেক্টার লাগবে। হোয়াট আই পার্সোনালি ইউজ এলএ গার্ল প্রোর অরেঞ্জ কালার কারেক্টার, যেটা হচ্ছে স্লাইডলি হায়ার রেঞ্জে পড়ে, 600 টাকা। হোয়াট আই ফিল যে ওটা দিয়ে আমি কিনেছিলাম ডিসকাউন্টের পর। তো যদি ডেলি বেসিসে মেকআপ না করো বা বিগিনার্স হও তাহলে অত টাকা খরচ করার কোনো মানে হয় না, তাই আমি চলে আসবো অ্যাফোর্ডেবল রেঞ্জে। তো ফার্স্টে অ্যাফোর্ডেবল রেঞ্জে যে সাজেশনটা আমার হবে তোমাদের জন্য সেটা হচ্ছে ইনসাইটের মাল্টিপারপাস কনসিলার প্যালেটটা। ভীষণ ভাইরাল একটা প্রোডাক্ট আর ভীষণ কম দামে ভীষণ সুন্দর একটা ফিনিশ দেয়। প্যালেটের বাকি কালার মানে অরেঞ্জ কালার কারেক্টটা ছাড়াও ব্রাউনটা দিয়ে আইব্রো কারেক্ট করতে পারো, কন্ট্রোল করতে পারো, যেটা আমি বেসিক্স থেকে বাদ দিয়েছি, মানে কন্ট্রোল টেকনিকটাকে আমি বেসিক্সের মধ্যে ধরিনি, চাইলে করতে পারো, আমি ডেলি বেসিসে কন্ট্রোল করি না। তো যখন করবে তখন ওটা ইউজ করে নিতে পারবে, সেটা আর কি। সেকেন্ড কারেক্টারের পর সেকেন্ড হচ্ছে কনসিলার। কনসিলার জন্য আমি ইউজ করি মেবলিন ফিট মি, ডিসকাউন্টেই কিনে আমি ইউজ করছি। আর
অ্যাফোর্ডেবল রেঞ্জের জন্য ভীষণ ভালো ফিনিশ দেয় যেগুলো, সেগুলোর আমি এক এক করে তোমাদের দিচ্ছি অপশনস। ফার্স্ট অপশনস যেটা হচ্ছে সেটা হচ্ছে সুইস বিউটি কনসিলার। এই রেঞ্জের মধ্যে পার্টিকুলারলি ভীষণ সুন্দর কভারেজ দেয়, এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট, তো অবভিয়াসলি ট্রাই করতে পারো। সেকেন্ড সাজেশন হবে ইনসাইড কসমেটিক্সের কনসিলার, ভীষণ কম দামের মধ্যে, ধরো 200 টাকার মধ্যে কভার হয়ে যাবে তোমার। আর সেট বললে দেখো বেসিক একটা নিজের স্কিন টোন আইডিয়া করে একটা অর্ডার দিয়ে ফেলো। অনলাইন পারচেস করলে ফার্স্ট টাইম বিগিনার্স বা যারা প্রথমবার ইউজ করছো, দোকানে দেখলেও আইডিয়া করা ভীষণ মুশকিল যে এটা অ্যাকচুয়ালি আমার স্কিন টোনের সাথে ট্রু সেট অর নট, এটা ভীষণ ডিফিকাল্ট একটা প্রসেস। তো আমি বলবো জাস্ট বেসিক ফেয়ার মিডিয়াম টু ডার্ক এইটুকু আইডিয়া রেখে অর্ডার করে ফেলো। কম বেশি যা হবে ইউজ করতে করতে উইথ দ্য টাইম বুঝতে পারবে, তখন কিনতে পারবে, ঠিক আছে, অন্যগুলো ঠিকঠাক। আর যেটাই তোমার কাছে আসুক না কেন সেটা নিয়ে তুমি কাজ চালিয়ে নিতে পারবে, এরকম না যে ভীষণ ভুল হয়ে যাবে কিছু একটা। এমনিতে অনেক শেডের ভ্যারাইটি থাকে, বেশি কনফিউজ না হয় ভালো, কারণ ট্রু শেড পাওয়া ইজ অ্যাকচুয়ালি ভেরি টাফ। ওকে, কম্প্যাক্ট পাউডারে আসি। থার্ড প্রোডাক্ট, কম্প্যাক্টের জন্য আমি ইউজ করি কারেন্টলি ফেসেস ক্যানাডার। যে কোনো কিছু তোমরা ইউজ করে নিতে পারো, যেমন ধরো মেবলিন থেকে, ল্যাকমি থেকে, সুগার থেকে, সমস্ত কিছুই 200 টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা। প্রত্যেকটা ভীষণ ভালো, যে কোনো একটা পিক করে যেটাতে ডিসকাউন্ট পাচ্ছ ইউজ করতে পারো। সব থেকে রং একটা ধারণা হচ্ছে কম্প্যাক্ট পাউডারে কোনো শেড হয় না, বাট অ্যাকচুয়ালি কম্প্যাক্ট পাউডারের শেড হয়, শেড ধরেই অর্ডার করা উচিত। মানে খুব বেশি ডিটেলস শেড না হলেও ফেয়ার টু মিডিয়াম টু ডার্ক এটা দেখে অর্ডার করলে ভীষণ সুন্দর একটা ফিনিশ আসে। তো ইয়েস, কম্প্যাক্ট পাউডার দিয়ে শেড হয়। আচ্ছা, ফোর্থ যে মেকআপ প্রোডাক্ট সেটা হচ্ছে আইব্রো কারেক্টর। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা পেন্সিল স্টিক, অনেক দাম দিয়ে কিনেছিলাম, 400 টাকা দিয়ে 4 বছর চলছে। তো ওটা যদি ইনভেস্ট করতে না চাও, মানে অবভিয়াসলি ইনভেস্ট করার কোনো দরকার, অনেক অ্যাফোর্ডেবল অপশনস আছে। তো ফার্স্টে যেটা ইউজ করতে পারো সেটা হচ্ছে ইনসাইডের যে মাল্টিপারপাস কনসিলার প্যালেটটা, কারেক্টরের জন্য ইউজ করেছিল, ওতে একটা ব্রাউন শেড থাকে, তো ওটা তোমরা ইউজ করতে আইব্রো কারেক্ট করার জন্য। তাছাড়াও মার্স বা সুইস বিউটির 100-200 টাকার মধ্যে অনেক রকম আইব্রো কারেক্টর পেয়ে যাবে সার্চ করলে, ওগুলো যে কোনো একটা পিক করে ইউজ করতে পারো, 100 থেকে 200 টাকার বেশি দিও না। আচ্ছা, কনসিলার প্যালেট দিয়ে যদি ইউজ করতে চাও ইনসাইডের, তো তার বেলা একটা অ্যাঙ্গুলার স্টিক ব্রাশ তোমাদের কিনতে হবে, যেটা অ্যাগেন 100 টাকার মধ্যে দাম পড়ে যাবে। তো এটার থেকে ভালো কি মার্স বা সুইস বিউটির একটা কম্প্যাক্ট পেন্সিল কিনে নিলে ওতে ব্রাশ তুমি পেয়ে যাবে, তো what I feel better। আর তোমার কাছে স্টিপ অ্যাঙ্গুলার ব্রাশ থেকে থাকলে তোমরা আইশ্যাডো দিয়েও ওটা ড্র করতে পারো, তো কখনো কখনো আমি আইশ্যাডো দিয়েও ড্র করে দিই। আর শেড বলতে অলওয়েজ ব্রাউনিশ শেড ইউজ করো, তোমার ডার্ক আইব্রো হোক বা পাতলা হোক। যদি খুব বেশি ডার্ক হয় তাহলে অবভিয়াসলি ব্রাউন শেড। কালো তো কাজল অনেকে ইউজ করে, আমি দেখেছি, কখনো না, ভীষণ আর্টিফিশিয়াল, ভীষণ বেকার, ফুদ্দু, বাজে লাগে একটা। তো ব্রাউন, খুব পাতলা যাদের, তাদের একটুখানি কালো মিশিয়ে ব্রাউনের সাথে ইউজ করতে পারো, বাট বেসিক্যালি ডিপ ব্রাউনিশ যে শেডটা হয় ইজ পারফেক্ট। নেক্সট আসবো আমি কাজলে, যদি ইউজ করতে চাও অপশনাল। আমি ইউজ করি হচ্ছে যে মেবলিনের 180 টাকার মধ্যে চলে আসে, 200 টাকার মধ্যে। ল্যাকমির ইউজ করতে পারো, সুগারের ইউজ করতে পারো, সুগারের এখন ভীষণ অ্যাফোর্ডেবল জিনিসপত্র বার করেছে, অবভিয়াসলি যে কোনো একটা ইউজ করে নিতে পারো 200 টাকার মধ্যে। এর বেশি হলে কিনো না, ডিসকাউন্টের জন্য ওয়েট করো। আইলাইনারও এগেন সুগারের ইউজ করতে পারো, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, বাট টিপটা ভীষণ ভালো, বিগিনার্সদের জন্য ভীষণ ভালো। লিকুইড আইলাইনার প্রেফার করবো আমি। আর মেবলিনের ইউজ করতে পারো হলুদ কালো, যেটা আসে 180 টাকাতে, আমি কিনি প্রতিবারই, দাম বেড়ে গেলে আমি ছেড়ে দিই, পরে গিয়ে কিনতে যাই ডিসকাউন্ট এলে। আর একদমই যদি সবকিছু অ্যাভয়েড করতে পারো, মানে একদমই যদি তুমি বিগিনার্স হও আইলাইনারে, তাহলে আমি সাজেস্ট করবো ব্লু হেভেনের একটা পাওয়া যায়, এইটুকু একটা বোতল 40 টাকায়, অনেকটা রান করবে। তুমি প্র্যাকটিস করতে পারো বাড়িতে বসে বসে ড্র করে করে। আর মিনিমাম ছোটোখাটো 2-4 ঘন্টার ইভেন্ট হলে অবভিয়াসলি পরে চলে যেতে পারো, তো বেস্ট। লাস্টলি আমি আসবো সেটিং স্প্রে। তো সেটিং স্প্রে মেকআপ সেট করা ছাড়াও আরও এক ধরনের কাজ আছে, সেটা হচ্ছে আমরা পাউডার প্রোডাক্ট অনেক বেশি ইউজ করি আমাদের মুখে, তো মুখে মেকআপ লাগে একটা, তো সেটিং স্প্রেটা ইউজ করলে অন টপ অফ ইট তো ভীষণ রিয়েল ন্যাচারাল গ্লোই একটা লুক আসে, আর পাউডারগুলো মেল্ট করে যায়, আর ভীষণ ভালো ফিনিশ আসে। তো আমি যেটা এতদিন ইউজ করতাম, গ্ল্যাম 21 লোকাল বাজার থেকে কিনেছিলাম 200 টাকার মধ্যে, এতদিন ইউজ করলাম, তারপর আমার হাত সেট হওয়ার পর আমি এখন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা কিনেছি। তো যে কোনো কিছু সেটিং স্প্রে হাতের কাছে অ্যাভেলেবেল, অনলাইনে ঠিকঠাক পাচ্ছ, কোয়ালিটি নয়, যা খুশি অর্ডার করে ইউজ করতে পারো, বাট আমি সাজেস্ট করবো যে ইউজ করো। ওকে, লাস্টলি আমি সাজেস্ট করার জন্য আছি ব্লাশ। সব থেকে বেস্ট ব্লাশ, খুব ভালো অ্যাপ্লাই হয়ে যায়, ভীষণ ভালো কোয়ালিটি ফর্মুলা হচ্ছে ব্লু হেভেনের ব্লাশ, 100 টাকার মধ্যে আছে, অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, বাট 100 টাকার মধ্যে কিনে ট্রাই করো, তারপর হাতটা সেট হয়ে গেলে বেটার কিছু ট্রাই করতে পারো। সো
I would highly recommend you to use ব্লু হেভেনের ব্লাশ, যেটা 100 টাকার মধ্যে আসে। আর এন্ডে আছে লিপস্টিক, যেটা ছাড়া পুরো মেকআপ ইনকমপ্লিট। যে কোনো কিছু ইউজ করে নাও, এটা কোনো সাজেশন দেওয়ার কিছু নেই। লিপস্টিকের নিয়ে আইডিয়া যে কারোর আছে, বাট আমি বলবো কি 250 টাকা বা 230 টাকার উপরের গুলো চুজ করো। খুব ভালো পিগমেন্ট হয়, একটু কোয়ালিটি ভালো হয়। আর ডেলি বেসিসে যদি মেকআপ করো বা খুব লং আওয়ার্সের জন্য যদি মেকআপ করো, তো একটা বেটার কিছুতে ইনভেস্ট করা আমার মনে হয় ভালো। তো এই ছিল আজকে মেকআপ প্রোডাক্টসের নাম, সবকিছুর ডিটেলস। আমি ক্যাপশন সবকিছু যেখানে যা হয় মেনশন করে দেওয়ার চেষ্টা করবো, কিরকম ভাবে কি হয়। স্ক্রিন হোক, ডেসক্রিপশন বক্স হোক, কমেন্ট বক্স হোক, সবকিছু চেক করে নিতে ভুলো না। অনেকদিন পর ভিডিও আসছে, অবভিয়াসলি রিকোয়েস্টেড ভিডিও ছিল। যার রিকোয়েস্টেড ভিডিওটা হচ্ছে অবভিয়াসলি তার কমেন্ট একান্ত কাম্য। বাকিরা কতটা হেল্পফুল মনে হলো ভিডিওটা লাইক করে জানিও, কমেন্ট করে জানিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। আর খুব তাড়াতাড়ি দেখা হবে। যদি তোমরা অ্যাপ্লিকেশনের উপর ভিডিও চাও, কমেন্ট করে জানাতে ভুলো না, তখন আরেকবার। তো চলো, এই নিয়ে শেষ করছি আজকে ভিডিওটা। খুব ভালো থেকো, ভীষণ মজা করো পুজোতে, জমিয়ে মেকআপ করো। লোকাল বাজার থেকে, লোকাল স্টোর থেকে কয়েকটা ছোটোখাটো জিনিস এক্ষুনি পারচেস করে নাও, অ্যাপ্লাই করতে থাকো, অ্যান্ড ধীরে 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 মেকআপে প্রো হয়ে ওঠো। তো চলো, ওয়েল উইশেস সবসময় আছে তোমাদের জন্য। খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরেরটায়। টাটা।